অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা হাজার হাজার গুণ ভালো আছেন। সনাতন ধর্ম পালন করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ, চিত্তরঞ্জন দাসেরা। আজ ক্যাপসুল খাইয়ে খাইয়ে হিন্দু ধর্মকে হাইব্রিড করে দেবার চক্রান্ত চলছে। এটা হিন্দু সনাতন ধর্মের জন্য মঙ্গলদায়ক নয়। রবি ঠাকুর এবং অন্যান্য মনীষীরা হিন্দু ধর্ম সম্পর্কে যে সংজ্ঞা নিরূপণ করে দিয়ে গেছেন তার উপর আলোচনা হতে পারে। রবিবার পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের সিহারশোল রাজ ময়দানে তৃতীয় গ্রন্থমেলার উদ্বোধনে এসে চাঁচা ছোলা ভাষায় পরোক্ষে বিজেপিকে আক্রমণ করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বাংলাদেশে উদ্ভূত সমস্যা সম্পর্কে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, পশ্চিম বাংলা সনাতন ধর্ম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পালন করেছেন, আমি 100% বিশ্বাসী। মাতঙ্গিনী হাজরা করেছেন, ক্ষুদিরাম করেছেন, বিনয় বাদল, দীনেশ করেছেন, বাইরে আমি যাচ্ছি, চিত্তরঞ্জন দাস করেছেন। এখন হিন্দু ধর্মকে পরিচালিত করছে বিভিন্ন রূপরেখায়। এটা হিন্দু সনাতন ধর্মের জন্য মঙ্গলদায়ক নয়। আমরা চাইছি হিন্দু সনাতন ধর্মের যে সংজ্ঞা, ধরুন আপনার রবি ঠাকুর দিয়েছেন আর অন্যান্য মনীষীরা দিয়েছেন, এর উপর বিতর্ক হওয়া দরকার, আলোচনা দরকার। আমি আমাদের নিয়ে চিন্তিত নই, কিন্তু হিন্দু ধর্মকে যেভাবে ক্যাপসুল খাইয়ে খাইয়ে আপনার ওই হাইব্রিডের মতন চেষ্টা করছে, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। নরেন্দ্র মোদী কেন বাংলাদেশে যাচ্ছেন না? কেন তাকে বারণ করেছে? ইন্দিরা গান্ধী গিয়েছিলেন, মোদীর যেতে সমস্যা কোথায়? মন্ত্রী প্রশ্ন তোলেন। বাংলাদেশের সঙ্গে এই রাজ্যের 22 কিলোমিটার সীমানা রয়েছে। সেই সীমানা প্রহরার দায়িত্ব কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকা বিএসএফ এর। তারা যদি সীমান্ত প্রহরায় ব্যর্থ হয়, তার দায় কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি? বাংলাদেশ কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসছে না? কিসের তাদের এত অহংকার? মন্ত্রী বলেন, বাংলাদেশ সংক্রান্ত সমস্যা নিরসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি একবারও টেলিফোন করা হয়েছে? তার দাবি, রাজ্যের সংখ্যালঘুরা অন্যান্য রাজ্যের তুলনায় হাজার হাজার গুণ ভালো আছেন। এ নিয়ে কোনো বিতর্ক তিনি সংবাদ মাধ্যমের সামনে করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। বাংলাদেশের প্রশ্ন, ভারত সরকার কি করছে? মোদিজি যান না কেন? ইন্দিরা গান্ধী গিয়েছিল, তিনি যান না কেন? কে আটকে রেখেছে? মমতা ব্যানার্জির সাথে কেন্দ্র সরকার বসেছে? জিজ্ঞেস করছি আমি, আজকে এতদিন বলিনি, এখন বলছি। প্রধানমন্ত্রী টেলিফোন করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী, দিদি আপনি সিএম, 2200 কিলোমিটার বর্ডার পশ্চিম বাংলায়, কেন তারা বাংলার সাথে বসবে না? কিসের অহংকার তাদের? দোষ করবে তারা, চাপিয়ে দেবে আমাদের উপরে। বিএসএফ আছে, রোড আছে, মানে বর্ডার রোড, এরপরে উপরে ওয়াচ টাওয়ার আছে, তারপরে ওখানে ক্যাম্প আছে, মোবাইল ফোর্স আছে, গাড়ি আছে। হ্যাঁ, মোবাইল ফোর্স এবং গাড়ি আছে, যাই জায়গায় গানলে দাঁড়িয়ে আছে। ঢুকে কোন দিক দিয়ে? কার ব্যর্থতা? আমাদের ব্যর্থতা? আমাদের ব্যর্থতা নয়, কেন্দ্র সরকার এটা করতে চাইছে, তাদের দোষ। রানীগঞ্জ থেকে সুরজিৎ বাউরির রিপোর্ট, টিভি নিউজ 10।